কেউ যদি ভাবে শরীরের সাথে যত সম্পর্ক আছে এইটাই সব কিছু, তাহলে জীবনের অন্তিমে দুঃখ ছাড়া কিছু নাই। যেটা কিন্তু আমাদের বেশিরভাগই মানুষ অনেক দুঃখ হয়, অনেক দুঃখ, ভক্ত হয়ে গেছে অনেক দুঃখ। কেন? কারণ সবকিছু আত্মকেন্দ্রিক, ভগবান কৃষ্ণ কেন্দ্রিক না, এই শরীর কেন্দ্রিক। সেই জন্য এই অবস্থা। সেই জন্য সনাতন গোস্বামী আমাদের হয়ে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। যে হে প্রভু, প্রকৃত কর্তব্য আমার কি? তো মহাপ্রভু খুব সুন্দরভাবে সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন যে জীবের প্রকৃত কর্তব্য কি। প্রত্যেকটি জীবের একটি স্বভাব রয়েছে, একটি ঠিকানা রয়েছে, পিতা মাতা রয়েছে, বাড়ি রয়েছে, গ্রাম রয়েছে, দেশ রয়েছে, সবকিছু বুঝে সুঝে সে একটি কর্তব্য পালন করে। কিন্তু ভগবানকে ভুলে, আমাদের প্রকৃত পরিচয় ভুলে আমরা কি কর্তব্য পালন করছি? ভগবানকে ভুলে আমরা কি কর্তব্য পালন করব? ভগবানের সাথে আমাদের যে কি সম্পর্ক, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম না করি, আমরা কি কর্তব্য পালন করব? তোমাকে বলছি, জুতোর দোকান গিয়েছো কখনো? জুতোর দোকানে গিয়েছ? জুতোর দোকানে গিয়ে কখনো রসগোল্লা চেয়েছো? কেন? ওটা জুতোর দোকান। রসগোল্লার দোকানে গিয়ে কখনো বলেছো জুতো আছে? না। কেন? আপনি প্রকৃত পরিচিতি পেয়েছেন, এটা জুতোর দোকানের রসগোল্লার দোকান। আমাদের হয়ে গেছে ঠিক ওই রকম অবস্থা, জুতোর দোকানে গিয়ে রসগোল্লা করছি। এই শরীরটা কি উদ্দেশ্যে ভগবান সৃষ্টি করেছেন, এই জড় জগৎ কি উদ্দেশ্যে ভগবান সৃষ্টি করেছেন, এটাতে না বুঝে আমরা এখানে সুখ খুঁজছি, এখানে আনন্দ খুঁজছি, যেটা এখানে নেই। এই শরীরকে কেন্দ্র করে, এই অনিত্য জগৎকে কেন্দ্র করে আমরা নিত্য সুখ খুঁজছি, অবাস্তব কথা। সেই জন্য আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সম্পর্কে জানা। সেই জন্য সনাতন গোস্বামী বললেন, কে আমি? হে প্রভু, আমার প্রকৃত পরিচিতি কি? ভগবানের সাথে আমার কি সম্পর্ক প্রভু? এই জগতের সাথে আমার কি সম্পর্ক? সমস্ত জীবের সাথে আমার কি সম্পর্ক? এইটা যদি আমি বুঝতে পারি যথার্থ রূপে, তখন আমি বুঝতে পারবো আমার কি করা কর্তব্য আর কি করা কর্তব্য নয়। এইটা না বুঝে আমরা হাবুডুবু খাচ্ছি এই সংসারে। সেই জন্য মহাপ্রভু বললেন যে প্রথমে আমাদের বোঝা উচিত যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এইটা বাদ দিয়ে আপনি যা কিছু করবেন, দিনের শেষে কেবলমাত্র হতাশাই দেবে আপনাকে, আর কিছু দেবে না। ভেবে দেখুন, জীবনে যা কিছু করেছেন কি দিয়েছে আপনাকে? এক সময় কিন্তু ভেবেছিলেন এইটাই চাইছিলাম এতদিন, আমি পেয়ে গেছি। দুদিন পরে ওইটা নিয়েই হতাশা, ওইটা নিয়ে রাতে ঘুম হয় না, ওইটা নিয়েই দুঃখের জর্জরিত আমরা। কেন? কারণ ওটা কৃষ্ণ কেন্দ্রিক নয়। যখনই আমাদের জীবন কৃষ্ণ কেন্দ্রিক হয়ে উঠবে, তখন আমাদের জীবনে হতাশা থাকবে না। সেই জন্য মহাপ্রভু প্রথমেই বললেন, ভগবানের সাথে আমাদের যে কি সম্পর্ক, সেটা যখন কোনো ভাগ্যবান জীব যখন উপলব্ধি করে, তখন তার জীবনে হতাশা থাকে না। আমাদের জীবনে হতাশা কেন? কারণ আমাদের সাথে ভগবানের যে কি সম্পর্ক সেটা আমরা জানি। সুদামা কৃষ্ণের যে বন্ধু, সুদামা সবাই জানেন।
সুদামার কি ছিল? কিছু ছিল? খুব গরিব। কিন্তু সুদামাকে সুখে ছিল না সুদামা দুঃখে ছিল? হ্যাঁ, সুদামা যে স্ত্রী, উনি দুঃখে ছিল। ও আমাদের কিছু নেই, আমাদের কিছু নেই, তুমি যাও তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধুর কাছে যাও। কিন্তু সুদামা আপাত দৃষ্টিতে যার কিচ্ছু ছিল না, কিন্তু তার সব ছিল। কেন? তার কৃষ্ণ ছিল। সে কৃষ্ণকে নিয়ে এত খুশি যে যখন সুদামা কৃষ্ণের সামনে যখন গেলেন দ্বারকাতে, একবার কিন্তু মুখ ফুটিয়ে বলেনি যে আমার এটা লাগবে, আমার কিচ্ছু লাগবে না, আমি তোমাকে পেয়েছি, আমার কিচ্ছু লাগবে না। যে কৃষ্ণকে পায় সে সব পায়। আপাত দৃষ্টিতে তার জাগতিক ভাবে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তার নাও থাকতে পারে, কিন্তু যেহেতু সে ভালো কৃষ্ণ ভক্ত, সে জীবনের সর্বোচ্চ পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে। সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি, ভগবানকে সব জায়গায় দেখেছে। কালকে আমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, পুরীধামে জগন্নাথকে দর্শন করতে। তো এখন সিস্টেম একটু পাল্টে গেছে দেখলাম। 3-4 মাস আগে গিয়েছিলাম, সিস্টেম অন্যরকম ছিল, এখন আবার নতুন সিস্টেম করেছে। যাই হোক, আমরা গিয়েছি, দর্শন করেছি। আমার সাথে একজন প্রভুপাদের শিষ্য ছিলেন, যার বয়স প্রায় 80 বছর। তো উনি জগন্নাথকে দর্শন করেছে, কালকে দর্শন করেছে। আজকে আমাকে বলছে, আমি না সারা রাত ধরে শুধু জগন্নাথকেই দেখছি, শুধু যেখানে তাকাচ্ছে শুধু জগন্নাথকেই দেখছি। এত সুন্দর করে হাসছেন জগন্নাথ, আমার থেকে এমন করে তাকিয়েছিলেন। উনি বলছেন, তুমি এসছো, কত দূর থেকে এসছো, তোমাকে দেখে আমি খুশি। এই যে ভাবটা উনার, যে আমি সব জায়গায় জগন্নাথকে দেখছি। এরকম জীবন হওয়া উচিত। যখন আমাদের ওইরকম জীবন হবে, তখন দেখবেন জীবনের কোনো অভাবই থাকবে না আমাদের। এখন আমাদের বাহ্যিক কোনো অভাব নেই, কিন্তু অন্তরে সব অভাব। স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কিন্তু ভেতরটা পুরো ফাঁকা, পুরো ফাঁপা। একজন ভালো ভক্তকে দেখুন, হয়তো বাহ্যিকভাবে সেরকম কিছু নেই, সুখে আছে, কোনো অসুবিধা নেই। কেন? সে কৃষ্ণকে নিয়ে আছে। ওই রকম হতে চাই আমরা। তো ওই রকম যদি আমরা হতে চাই, তাহলে ছোটখাটো জিনিসগুলোকে আমাদেরকে বেশি প্রশ্রয় দিলে হবে না, বেশি প্রাধান্য দিলে হবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, গত 1 সপ্তাহ কি নিয়ে মাথা গরম করেছে, একটু ভাবুন। প্রভুকে বলেছিলেন আলু নিয়ে আসতে, প্রভু আলু না নিয়ে এসে অন্য কিছু নিয়ে এসছে। বললেন লাল রঙের জিনিস নিয়ে আসতে, উনি নিয়ে এসছে হলুদ রকম। বা ঘরে টুকটাক এসেছেন, জল চাইছেন, একটু 2 মিনিট পরে জল দিয়েছে। একটু ভাবুন, আমি জাস্ট একটা দুটো উদাহরণ দিলাম। এই গত 1 সপ্তাহে কি জিনিস নিয়ে মাথা গরম করেছেন, একটু ভাবুন। এবং ওই মাথা গরম করার যে পরিস্থিতিগুলো, ওইগুলো কৃষ্ণ ভক্তি থেকে আমাদেরকে কতটুকু দূরে সরিয়ে নিয়ে গেছে, কতটুকু সম্পর্কের অবনতি ঘটেছে ওইসবের জন্য। কি দরকার? জীবনে যদি কৃষ্ণকে আমরা পেতে চাই, ভালো ভক্ত হতে চাই, অনুকূল ভাবে যদি ভক্তি জীবনে আমরা এগোতে চাই, এই সংসারের ছোটখাটো জিনিসগুলোকে বেশি প্রাধান্য না দিলে ভালো। প্রভুপাদ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, এগুলোকে বেশি প্রাধান্য দেবে না। প্রভুপাদের কথা। ওইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে দেখবেন জপতে মন বসবে না, সম্ভব না। কারা ভালো জপ করতে পারে? তারাই ভালো জপ করতে পারে যারা জীবনে একটা উদ্দেশ্য নিয়ে নিয়েছে যে আমরা ভগবানকেই পেতে চাই, এটি আমার জীবনের পরম প্রাপ্তি। এবং সেই ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে এই হরিনাম। ওই মনোভাব নিয়ে সে জপ করে।
অন্যান্য কর্তব্যের মধ্যে একটা হচ্ছে জপ, ওই রকম ভাবে সে জপ করে না। আমি দীক্ষা নিয়েছি, আমার কর্তব্য হচ্ছে 16 মালা জপ করা, সেই জন্য করছি আমি। ওই রকম জপ নিয়ে ভগবত ভক্তিতে এগিয়ে যায় না। হরিনাম হচ্ছে ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা। হরিনামের মাধ্যমে সবচাইতে ভগবানকে বেশি খুশি করা যায়। কৃষ্ণ প্রেম পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে হরিনাম। ভগবান সবচাইতে খুশি হন যখন ভক্ত হরিনাম করে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে সাক্ষাৎ ভগবানের সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা মানে সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা মানে সাক্ষাৎ ব্রজমণ্ডলের সামনে, নবদ্বীপ ধামের সামনে। এইরকম মনোভাব নিয়ে কেউ যখন হরিনাম করেন, সে তখন কৃষ্ণকে পায়। কিন্তু ওই রকম সচেতন ভাবে মন প্রাণ দিয়ে যদি আমরা জপ করতে চাই, হরিনাম করতে চাই, তাহলে এই জগতের খুঁটিনাটি শব্দ, চৈতন্য চরিতামৃতের শব্দ খুঁটিনাটি, এই জগতের তুচ্ছ বিষয়গুলিকে বেশি প্রাধান্য না দিলেই ভালো। নিজের জীবনের দায়িত্ব নিতে হবে আমাদেরকে। এর উপর ওর উপরে দোষারোপ করে না। কতদিন দোষারোপ করবে? তোমার জন্য আমার মনে শান্তি নাই, বলি না? তোমার জন্য এটা হলো না, তোমার জন্য ওটা হলো না, তোমার জন্য আমার জীবনে কোনো আনন্দ নাই। কত অজুহাত দেবেন, কত দোষারোপ করবেন? নিজের কর্তব্যের, নিজের জীবনের দায়িত্ব নিন। সৎ পথে থাকুন, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করুন, ভালো থাকুন।